নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মাটরি বানিয়েছি। মাটরিটা অনেকটা নিমকির মতো, কিন্তু নিমকির থেকে একটু বেশি খাস্তা বা ঘিটা একটু বেশি লাগে। তো দেখুন এটা খুব সহজে কি করে আমি আজকে বানাবো। সবথেকে প্রথমে আমি 2 বাটির মতন ময়দা নিয়েছি। দেখুন ময়দাটা চেলে নিয়েছি। ময়দাটা নেওয়ার পরে দেখুন কি কি লাগছে তার সাথে। প্রথমে তো জোয়ান লাগছে, জোয়ানটা একটু বেশি করে দেবেন। লাগছে বেকিং পাউডার, লাগছে ঘি, ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও নিতে পারেন, কিন্তু ঘি দিলে খাস্তাটা বেশি হয়। লাগছে নুন, আর লাগছে কসুরি মেথি। কসুরি মেথিটাও একটু বেশি লাগে, কিন্তু নিমকিতে এগুলো লাগে না। নিমকিতে খালি কালো জিরা জোয়ানটাই লাগে। সব থেকে প্রথমে দেখুন আমি এর মধ্যে জোয়ানটা হাতে একটু ঘষে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব। এরকম করে দেবেন যাতে জোয়ানের গন্ধটা খুব ভালো হয়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব কসুরি মেথি, এটাও একটু বেশি করে দেবেন। মাটরিতে মেন কসুরি মেথি আর জোয়ানটাই, এটা দিলে খুব ভালো লাগে। তারপরে দেখুন স্বাদ অনুসারে নুন দিয়ে দিব। ওই 2 বাটি ময়দাতে 8 চামচের মতো নুনটা দেবো আমি। দেখুন দিয়ে দিয়েছি। তারপরে দেখুন এটাতে একটু বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব হাতে করে। দেখুন এরকম করে মিক্স করে নেব। তারপরে যে ঘিটা আমি রেখেছিলাম, দেখুন আমি বাটিতে বার করে রেখে নিয়েছি, সেই ঘিটা দেব। আর একটু রাখবো, না হলে পরে আবার দেব। ঘিটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করতে হবে। দেখুন আর একটু মনে হচ্ছে ঘিটা এর মধ্যে লাগবে। যে ঘিটা আমি রেখেছিলাম পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। দেখবেন হাতে নিলে একটা ডেলার মতন হবে, তো বুঝে যাবেন কি ভালো করে ময়নটা হয়েছে। দেখুন এরপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে হালকা গরম জল মিক্স করে নেব। দেখুন জল দিয়ে একবারে জলটা দেবেন না, একটু একটু জল দিয়ে ভালো করে মিক্স করবেন। একটু শক্ত মাখবেন, শক্ত মাখলে মাটরিটা ভালো হয়। দেখুন হয়ে গেছে মাখা। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দিলাম। তারপরে দেখুন লিচি কেটে নিলাম। লিচি কেটে নেওয়ার পরে এরকম করে চাকি দিয়ে হাতের এইখানটাতে চিপবেন। মাছটা একটু হালকা পাতলা থাকবে আর সাইডগুলো একটু মোটা থাকবে, তবে মাটরিটা এরকম বানাইলে খুব ভালো হয় বা খুব খাস্তাও হয়। দেখুন প্রতিটা এরকম করে বানিয়ে নেবেন। ময়দাটা কিন্তু একটু ভালো শক্ত মাখবেন, শক্ত মাখলে বেশি ভালো হয়। দেখুন হয়ে গেছে আমার। এরপরে আমি একটা কড়াইয়ে তেল বসিয়েছি। তেলটা খুব বেশি গরম করবেন না, একদম হালকা গরম করবেন। তারপরে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একদিকটা কম আঁচ করে কিন্তু ভেজে নেব। আঁচটা কিন্তু একদম বাড়াবেন না, না তো এটা ভালো হবে না। দেখুন প্রতিটা এরকম করে দিয়ে দিয়েছি আমি। আঁচটা একটু কম করে দেব। এই দেখুন, হ্যাঁ এরকম করে আঁচটা কম করে দেবেন। আঁচটা যত কম রাখবেন তত ভালো হবে। দেখুন আঁচটা একদম কমে রেখেছি। একটি করে উল্টে নেব, একটু একটি করে আমি একদম কম আঁচে ভাজবেন। দেখুন একদিকটা কিছুটা হলো ভাজাটা হয়ে গেছে, আর একদিকটা আমি এরকমই কম আঁচ করে ভাজবো। আবারও আরেকবার উল্টে পাল্টে ভেজে নেব। আঁচটা কিন্তু একদম কম রাখবেন। মাটরি যত কম রাখবেন আঁচটা তত ভালো হয়।
দেখুন আমি উল্টে নিয়েছি প্রতিটাকে। এরপরে আর এক দিকটা হচ্ছে, দেখুন দেখুন আঁচটা এরকমই রাখবেন। এরপরে পরের দিকটা এরকম উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন মোটামুটি অনেকটাই ভাজাটা হয়ে গেছে। এরপরে আমি এটাকে তুলে নেব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এটা গরম চায়ের সাথে খুব ভালো লাগে খেতে।